সকাল মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে টি স্পোর্টস নেটওয়ার্কে। আমি মমিন রোহন। বসুন্ধরা প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 এর আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। Who is going to flip the coin? Maishukur Rahman. Head. Head is the call. Head. It is head. So, কি করতে যাচ্ছেন? I will bowl first. News from the center. Dhanmondi Sports Club won the toss and decided to bowl first. আমরা দেখতে পাচ্ছি যে মোজাদ্দেমান স্বপন উনি ফোরগ্রাউন্ডে আছেন আমাদের সাথে এবং অমিত মজুমদার রেডি। তা আমরা প্রিপেয়ার্ড আসলে ফর ডে 2 অফ ঢাকা প্রিমিয়ার লিগ। এক্স্যাক্টলি, আরো একটা ম্যাচ এবং সুপ্রদর্শক যারা এই মুহূর্তে টি স্পোর্টসে চোখ রেখেছেন আপনাদের মানে তাদের ফাইন্যান্সিয়াল গেইন হয় এটা ঠিক না, শুধু সেটা না, Play. থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগ আসছে মারুফ মৃধা। ওভারে প্রথম ডেলিভারি, ভালো ডেলিভারি ছিল, ঠিকঠাক মতো খেলতে পারেননি, কিছুটা হলো অসুবিধার মুখে পড়েছিলেন সেখানে ওপেনিং ব্যাটার মাহফুজুল ইসলাম। ফুলালিং ডেলিভারি, এবার কিন্তু ব্যাটে ভালো হয়েছে, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার দৌড়চ্ছেন বলের পিছু পিছু, তবে বলে নাগাল পাবেন কিনা না শেষ পর্যন্ত পাননি, মিড উইকেট দিয়ে সীমানার বাইরে এবং 4-এর মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলো ব্রাদার্স ইউনিয়ন। ভালো এবার কিন্তু বলে ব্যাটে হয়েছে এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া কোনো উপায় নেই। চমৎকার ডেলিভারি, আউট স্টেপে ফেলে একটুখানি আউটসুইং করাবার চেষ্টা এবং তবে ব্যাটে বলে ভালো কানেকশনটা হয়েছে যে কারণে বল কিন্তু খুব দ্রুততার সঙ্গে সীমানার বাইরে, 4 রান। অসাধারণ শট, আসলে আমরা বুঝতে পারিনি কি। এবার কিন্তু হাত খুলে স্কোর কার্ড যেটা খেললেন সেটা কিন্তু বাউন্ডারি পার হয়ে গেল, দারুণ একটা 4। উইকেটের আশা করছেন। এবার কিন্তু ফ্লাইট দিতে গিয়ে ফুল টসে পরিণত করলেন ব্যাটার, সুন্দর ফুল টসটাকে মিড অনের পাশ দিয়ে 4টি রান। গুড শট। বল স্কুপ করেছেন, ঠিকমতো করতে পারেননি, কিন্তু তারপরেও 4 পেয়ে যাবেন। চমৎকার, এবার পরশ বুলিয়ে দিলেন, মনে হচ্ছে 4টা পেয়ে যাবেন কিনা শেষ মুহূর্তে চমৎকার ফিল্ডিং ওখানে জিয়ার কাছ থেকে, একাধিক রান অবশ্য হয়ে যাবে, 3টি রান পেয়ে গেছেন ব্যাটসম্যান। শট খেলেছেন, ক্যাচের মতো ছিল, কিন্তু চমৎকার প্লেসমেন্ট অবশ্যই বলতে হয়। শেষ বলটা কিন্তু হাসান মুরাদ বাউন্ডারি খেয়ে গেলেন। এবারে কিন্তু জোরের উপরে এবং ভালো কানেকশন এবং বল চলে গেছে ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে। মাহফিজুল ইসলাম এবারে কিন্তু চালিয়ে খেলবার চেষ্টা, ওভারে পরের বল এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন, স্টাম্প ছেড়ে এসে খেলতে ইন্টারজেন তান্না 75 বল খেলেছে, 99 রানে 1 উইকেট। ব্রাদার্স ইউনিয়ন মিজানুর রহমান উনিও এবারে মাহফিজুল ইসলাম গোজ ডাউন টাউন স্ট্রেট লং অনের উপর দিয়ে, এবারে সুন্দর টাইমিং মিজানুর রহমানের এবং 4। থার্ড ম্যান ফিল্ডারের কোনো সুযোগই ছিল না। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে, ওয়ান বাউন্সে সীমানার বাইরে। কিন্তু ডাউন দ্য উইকেট এসেছেন শেষ মুহূর্তে, বলটা যেখানে চেয়েছিলেন মাঝ ব্লেডে পাননি, কিন্তু যেভাবে তিনি বলটাকে ফ্রেম অফ মাইন্ডে ব্যাট করা উচিত। অন দি আপ, দারুণ শট, দেখতে ভালো লেগেছে। কাভারের ফিল্ডার ডিপে, কোনো চান্স নাই তার, 4টি রান পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য শট। এবার কিন্তু ক্যাচের মতো ছিল, স্লিপ কর্ডনে ওখানে উইকেট কিপার ঝাঁপিয়েছিলেন, কিন্তু তিনি অফ স্টাম্পের বাইরে। চমৎকার দেখে শুনে প্লেসমেন্টটা করেছেন এবং ওভারের শেষ বল এবং সেখান থেকে রান আসবে এবং সেটা চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে এবং শেষ পর্যন্ত 4 রান। আবারও ফ্লাইট দিয়েছেন, তুলে মারবার চেষ্টা এবং সরাসরি জিয়াউর রহমান। তবে দারুণ একটা ইনিংস খেললেন মাহফুজুল ইসলাম, 84 রান 111 বলে। এবারে বেরিয়ে এসে তুলে মেরেছেন মিজানুর রহমান, ওয়ান বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে, অনেকক্ষণ পর একটা 4-এর মার। এবারে আগে থেকে একটুখানি সরে গিয়েছিলেন অফ স্টেপের দিকে, তুলে মেরেছেন এবং ধরা পড়লেন মিড উইকেট রিজিয়নে, আরও একটা উইকেটের পতন, আউট হয়ে যাচ্ছেন জাহিদুজ্জামান খান। বল ফেস করেছেন
179 রানে 3 উইকেট ব্রাদার্স ইউনিয়ন। এবারে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট অনেকটা হাইট পেয়েছে, তবে বাউন্ডারি লাইনটা ক্লিয়ার করেছে বেশ ভালোভাবেই। অনেক এবারে বেরিয়ে এসে তুলে মেরেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ এবং বল চলে গেছে একেবারে সীমানার বাইরে। এগেইন এবারে কিন্তু এবারে তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, ফিল্ডার কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, চেষ্টা করেছিলেন সঞ্জামলি। আরো একবার তুলে মেরেছেন, এবারে ঠিকঠাক মতো ব্যাটে লাগেনি এবং ধরা পড়লেন তিনি। তার যে উড়ন্ত গতি সেটা রুদ্ধ হয়ে গেল। আরো একটা উইকেটের পতন। মাইশুকুর রহমান রিয়াল 13 বলে যে রানটা চলছিল এটা তার চালিয়ে রাখার চেষ্টা করবে এখন। ওরে পরের বল, এবারে লাকি রান বলতে হবে, ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন খেলতে পারেনি এবং বল শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4। এবারে তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে এবং সীমানার বাইরে চলে যাবে, সেটা একেবারে গ্যালারির কাছাকাছি জায়গায় একটা বল, ফুল টস ডেলিভারি এবং যে বলের যে পানিশমেন্ট হওয়া দরকার সেটাই। এবারে ব্যাটে বলে হয়েছে, ক্যাপটাও কি পেয়ে যাচ্ছেন কিনা এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রানের জন্য। ওরে পরের বল, এবারে তুলে মেরেছেন, আউট হয়ে যেতে পারেন, ফিল্ডার আছেন সেখানে। ও ড্রপড, চলে গেলেন। এবারে একটা লাকি 4, স্কুপ করবার চেষ্টা এবং ধরা পড়লেন। আরো একটা উইকেটের পতন, সোহাগ গাজী আসলেন এবং আউট হয়ে চলে যাচ্ছেন তিনি। কিন্তু সোহাগ গাজী আসলে আউট হয়ে গেলেন, 5 রান নেগোশিয়েট করেন বল এবং গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই। ও ফিল্ডারটাকে ক্লিয়ার করতে পারলেন না, ইনার সার্কেলে ফিল্ডার তিনি ধরে ফেলেছেন এবং 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 50 ওভার মোকাবেলা করে 262 5 উইকেটে ব্রাদার্স ইউনিয়ন। অলক কাপালি 19, অপরাজিত সুমন খান 7 রান করেছে। আমার মনে হয় উইকেটটা ভালো ছিল, 260 রান। এখন আমরা স্কোর কার্ড দেবো ব্রাদার্স ইউনিয়নের। মাহফিজুল 84, 84 রান করেছে 111 বলে। ইমতিয়াজ হোসেন 50, 75 বলে। মারুফ মৃধা 1টি উইকেট, কামরুল রাব্বি 2টো, সানজামুল ইসলাম 1টা উইকেট এবং হাসান মুরাদ 1টা উইকেট। ইনিংস সামারি, ব্রাদার্স ইউনিয়ন 262 রানে 5 উইকেট, 3টা হাফ সেঞ্চুরি মাহফিজুল ইসলাম, মিজানুর রহমান। ধানমন্ডির এই টার্গেট চেস করতে হলে কিন্তু শুরুটা ভালো করতে হবে, অবশ্যই ভালো হয়েছে। দুজন ওপেনার মাঠে নামছেন, ব্যাট হাতে মাঠে নেমেছেন এবং ব্রাদার্স তাদেরকে এখন বল করতে হবে এবং যে কথা চাইলক্স প্রান্ত থেকে প্রথম ওভারে প্রথম বল আউটসাইড লেগ এবং একটা ওয়াইড, একটা এক্সট্রা রান দিয়ে শুরু করলেন আলামিন। এবারে ফুলার লেগ, ভালো বল ছিল তবে চমৎকার খেলেছেন, বাউন্ডারি আদায় করে নিয়েছেন আশিকুর শিবলি। পরে বলে এবারে ব্যাটে বলে হয়েছে, ওয়েল কানেক্টেড একটা শট, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, 4 রান। পরে বল আবারও কানেক্ট হয়েছে বেশ ভালোভাবে, গ্যাপটা পেয়ে যাবেন এবারও এবং আরো একটা 4, ব্যাক টু ব্যাক 4। অফ স্টেপে বাইরে, এবারে কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে ডিপ এক্সট্রা বাউন্সল দিয়ে 4-এর মার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। পরের বল এবারে পুল করে দিয়েছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে 1-2 বাউন্সে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক 4-এর মার। ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, আরো একটা 4-এর মার, চমৎকার ব্যাটিং সোহান। এবার অফ স্টেপের উপরে একটুখানি ব্যাকফুটে গিয়ে সেটা খেলেছেন মিড উইকেটের দিকে এবং ফিল্ডারটা নেই, গ্যাপ ওখানে একেবারে বল গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত সীমানাটা পার হয়ে গেল। আরো একটা, এবারে তুলে মেরেছেন সোজা ব্যাটে এবং সেটা একেবারে বাউন্ডারি লাইনের বাইরে, ওভার বাউন্ডারি এবং আবেদন আবেদন এবং আঙুল উঠে গেল হাবিবুর রহমান। কিছুটা আনলাকি আমি বলবো হাবিবুর রহমান সোহান। 32 বলে আনওয়েল স্পোর্টস ক্লাবের নাম্বার 3 ব্যাটার। প্রথম বলটাই চমৎকার একটা কভার ড্রাইভ এবং ওখানে কভারের ফিল্ডার সোহাগ গাজী ঝাঁপিয়েছিলেন, রাখতে পারলেন না। ওয়াও ওয়াও ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি, ভেতরে ঢুকলো খানিকটা এবং ব্যাটের ইনসাইডে হয়ে উইকেট ভেঙে গেল। দারুণ কামব্যাক ইয়াসিন আরাফাতের কাছ তবে থেকে। আশিকুর শিবলি গন 23 রান 34 বলে। বিগ ব্যাটার ইয়াসির আলী, অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার। এবার কিন্তু একটা খারাপ বল এবং
ওখানে সেটা ট্রিটমেন্ট পেয়ে গেলেন। সুমন খানের বলে এবারে তুলে মেরেছেন, হয়তো শুনতে পেয়েছেন আপনাকে, এবং বল চলে গেল সরাসরি বাউন্ডারি বাইরে। শর্ট বল পুল করে দিয়েছেন সোজা সীমানার বাইরে, 6টি রান। দারুণ টাইমিং ইয়াসির আলী। এবারে ইনার সার্কেলের ফিল্ডার মাথার উপর দিয়ে গ্যাপটা পেয়েছেন, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চমৎকার একটা 4-এর মার। ডাউন দ্য উইকেট এবং 6 খুব এবং আউট। আরেকটা দারুণ ডেলিভারি ইয়াসিন রাব্বির। মানে ইয়াসির আলী রাব্বি 47 বল থেকে 41 রান। কাজী নুরুল হাসান সোহান এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, বল কিন্তু হাওয়ায় লং অনের উপর দিয়ে যাচ্ছে এবং বল কিন্তু সীমানার বাইরে। বিশাল কিন্তু পুল করেছেন, বল কিন্তু হাওয়ায় এবং এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। এবার কিন্তু ভালো পিক করেছেন এবং লঙ্গনের ওপর দিয়ে চালিয়ে দিলেন, বড় একটা 6 এবং অফস্টার বাইরে তুলে মেরেছেন আপিস এবং আউট হয়ে গেলেন। বলতেই যেটা বলছিলেন আপনি, আপনার মুখের কথাটা যেন খুব বেশি সময় লাগলো না প্রতিফলিত হতে। ফজলে মাহমুদ রাব্বি তিনি আউট হয়ে গেলেন 78 বলে 55 রান করে। 78 বল থেকে 55 রান। স্ট্রাইক রেট সঞ্জামুল তিনি এসছেন এবং পুল করেছেন। এবারে মিড উইকেট রিজনটা অনেকটাই ফাঁকা, তবে ফিল্ডার গিয়ে কভার করতে পারবেন না, শেষ পর্যন্ত চেষ্টাটা করেছেন পা দিয়ে। ও বলে ব্যাটে ঠিকঠাক মতো হয়নি, কিপার মিস করে গেছেন এবং বল চলে গেছে। এবার কিন্তু একেবারে অন দ্য টো দিয়েছিলেন, ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। একটু আগে এবার কিন্তু পুল খেলেছেন, রান পাবেন এবং 4 পেয়ে গেলেন ওখানে স্কোয়ার। এবার কিন্তু ঠিক আউটসাইডে তৃতীয় উইকেটটা পেয়ে গেলেন ওখানে ইয়াসিন আরাফাত। গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু, মঈন খান প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। একটা ফাইন লেগ দিয়ে এবং এটা সোহান সুন্দর টাইমিং করেছে কাভার দিয়ে। তবে ডিপ কাভার যে ফিল্ডারটা ছিল, সুইপার কাভার যে ফিল্ডারটা আরো স্কোয়ার ছিল, তো এটা কাভার, এটা সে না শেষটা ভালো করতে পারেনি, হয়তো এটা 4 এবং খুবই পুয়ার ফিল্ডিং। এবার কিন্তু একটা ভুল বোঝাবুঝি, রান আউটের সম্ভাবনা ছিল, ডাইরেক্ট থ্রো হলে নুরুল হাসান সোহান তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরতে পারতেন। একটা বিশাল ভুল বোঝাবুঝি হয়েছে, কভারের দিকে ঠেলে দিয়েই প্রথমে ভেবেছিলেন রানটা নেবেন। এবারে অবশ্য জিয়া সুইপ করে দিলেন এবং আমার তো মনে হচ্ছে এটা 6 শেষ করতে, এবং সেটা করতেই ড্রাইভ করলো, কাভার ফিল্ডারের পাশ দিয়ে চলে গেল সীমানার বাইরে। এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব এই সিজনের বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্স শুরু করলো একটি জয় দিয়ে, 4 উইকেটের একটি জয়, স্বস্তির জয়। 4 উইকেটের জয় দিয়ে আসর শুরু করেছে। ইনিংস সামারি বলছে নুরুল হাসান সোহান 53 বল থেকে 58 রানে অপরাজিত ছিলেন, 55 রান করে আউট হয়েছেন ফজলে রাব্বি এবং ইয়াসির আলী রাব্বি 41 রান করেছিলেন। ব্রাদার্স ইউনিয়নের সেরা বোলার ইয়াসিন আরাফাত তিনি 3 উইকেট পেয়েছিলেন, অলোক কাপালি এবং আসিফ মিত্তল একটি করে উইকেট পেয়েছেন। দিন শেষে বিজয়ীর নাম ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা 4 উইকেটে জিতে সিজনটা শুরু করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.